ভোটের ফলাফলের পর নির্বাচন পরবর্তী অশান্তি ঠেকাতে যথেষ্টই তৎপর পুলিশ ও কেন্দ্র বাহিনী। নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোন রকম অশান্তিতে না জড়ানোর নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে এত কিছুর পরেও কোনো কোনো জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে। ইতিমধ্যে জানেও শেষ হয়ে গিয়েছেন কয়েকজন। এবার নিউটাউন বালিগুড়ি এলাকায় বিজেপি নেতা মধু মণ্ডলকে জানে শেষের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা কমল মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোপালনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কমল মণ্ডলকে। ওই নেতা বাংলাদেশে পালানোর ছক কষছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত মঙ্গলবার বিকেলে বিজেপি নেতা মধু মণ্ডলকে পিটিয়ে জানে শেষ করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিউটাউন চত্বর। রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার বালিগুড়ি অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। শোনা যায় অভিযুক্ত তৃণমূল নেতা কমল মণ্ডলের সঙ্গে তার জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পুরনো অশান্তি বিরাট আকার নেয়। অভিযোগ, মঙ্গলবার বিকেলে মধুর উপর চড়াও হয় কমল ও তার দলবল। বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি নেতাকে। রক্তাক্ত অবস্থায় মধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে প্রয়াত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কি হয়েছে? আপনাদের আটক করা হয়েছে কেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ একাধিক। এদিকে পূর্ব বর্ধমানে কালনা থানা অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায় গভীর রাতে স্থানীয় 4টি দোকান এবং বিজেপির একটি পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির প্রতিনিধি দল। স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা বিজেপির পার্টি অফিস সহ ওই দোকানগুলিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনা তদন্ত শুরু করছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়েই কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। উল্লেখ্য, বহুদিনের পুরনো ওই বিজেপি পার্টি অফিসটি 2021 সালে তৃণমূল দখল করে নেয়। এবার দল জেতার পর সেটি পুনরুদ্ধার করে বিজেপি। আর সেই পার্টি অফিসে এবার অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে রীতিমতো চাঞ্চল্য। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছেন, যেখানে বিজেপি নেতৃত্ব যে কোনো প্রতিপক্ষের পার্টি অফিস দখল থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দিচ্ছেন এবং দখল হয়ে যাওয়া পার্টি অফিস ফিরিয়েও দিচ্ছেন, সেখানে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে যদি সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা থাকে, তাহলে কতটা অকৃতজ্ঞ হলে এমন কাজ করতে পারে বিজেপি বিরোধীরা। বিজেপি নেত্রী মৌসুমী মণ্ডল তিনি কি বলছেন শুনবো। 4টে দোকান পুড়েছে রামকৃষ্ণপল্লীতে। খবর পেয়েছি, খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে চলে এসেছি। এটা ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা করতে পারে না। কালনা বিধানসভার মানুষ ভারতীয় জনতা পার্টিকে 2 হাত ধরে আশীর্বাদ করেছেন, সিদ্ধার্থ মজুমদারকে জয়ী করেছেন। কারণ কালনার মানুষ বুঝে গেছেন যে সিদ্ধার্থ মজুমদার যদি থাকে কালনার উন্নয়ন হবে। কালনার উন্নয়ন যারা করেননি, যারা বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক, শুধু তোলাবাজি করে বেরিয়েছেন। মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছেন, তার তোলাবাজি বন্ধ হয়েছে বলে তিনি তার হার মেনে নিতে পারেননি। তাই হার মেনে নিতে না পেরে তৃণমূল কংগ্রেস যারা করেন সেই সব কর্মীরাই রাতের অন্ধকারে বিভিন্ন বাড়ি ভাঙচুর করছেন, বিভিন্ন দোকানপাট লুট করছেন, বিভিন্ন দোকানে আগুন লাগিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করতে চাইছেন এবং আমাদের এমএলএ সিদ্ধার্থ মজুমদারকে তার ইমেজ খারাপ করতে চাইছেন। কিন্তু এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মেনে নেব না। আমরা নেতৃত্ব হিসেবে এখানে এসেছি, প্রতিনিধি হিসেবে উনি পাঠিয়েছেন। তো যাদের ক্ষতি হয়েছে, সে আমার বিজেপি লোকও যদি দোষ করে বা তৃণমূল যদিও দোষ করে, যেই দোষ করুক না কেন, পুলিশি তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আমরা ব্যবস্থা করব। বলছি কি, এই পার্টি অফিসটাও দেখলাম পুড়ে গিয়েছে। এই পার্টি অফিসটা কাদের ছিল? এই পার্টি অফিসটা 96 সাল থেকে ভারতীয় জনতা পার্টি ছিল, বিজেপির ছিল। সেই বিজেপির পার্টি অফিস 2021 বিধানসভা নির্বাচনের পর তারা টিএমসি কংগ্রেস যখন জয়লাভ করেছে, জয়লাভ করার পর এই পার্টি অফিস তারা দখল করে নিয়েছিল। সেই পার্টি অফিস, বিজেপির পার্টি অফিস 96 সালের পার্টি অফিস, তারা 15 বছর দখল করে রেখেছিল। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা শান্তি শৃঙ্খলাভাবে এসে বলেছেন যে আমাদের এই পার্টি অফিসটা 96 সাল থেকে ছিল, এই পার্টি অফিসটা আমাদের, এবার থেকে আমরাই বসবো। এই দাবি রাখার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই এই জঘন্য কাজ করেছে। এই আমাদের পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এই দোকানগুলো তো জ্বালিয়েছে। একজন এই দোকানে যারা ছিলেন, আমি খোঁজখবর নিয়ে দেখলাম, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তারা নিজেরাও, আর তাদের সাথে কথা বলার পর তারা বলছে, হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেসটাই করতাম, 4 তারিখে পর বিজেপি হয়েছি। এই যে তৃণমূল কংগ্রেস তারা করতেন,
তাহলে তারাও তো কর্মী, তৃণমূল কংগ্রেস যারাই করে কালনা বিধানসভায় করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় যেটা হচ্ছে, সবাই সব দল করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি যে অন্য দল, সেই অন্য দলের পরিপ্রেক্ষিতে দেখুন আমাদের পুলিশি তদন্ত চলছে। পুলিশি তদন্তে যত বাড়িঘর ভাঙচুর হয়েছে, যারা বিজেপিটা করেছে, মানে পুরনো বিজেপি যারা ছিলেন, কোনো বিজেপির কর্মী কিন্তু কারো বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করেনি, কারো গায়ে হাত দেয়নি, কিচ্ছু করেনি। যারা করছে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা, যারা 4 তারিখের পর বিজেপি হয়েছে, তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী রণজিৎ বিশ্বাস কি বলছেন শুনবো। বলছি কি কিসের দোকান ছিল আপনার? এটা ছিল মুদিখানা যাবতীয় সব রকম সরঞ্জাম ছিল আর কি। কসমিক, বাচ্চাদের কেক পেক, হাবি জাবিতে বহুত কিছু ছিল, ঠান্ডা বিভিন্ন মুদিখানা, চাল ডাল বাদে বাকি সবই থাকতো। আচ্ছা, কি হয়েছিল গতকাল রাতে? গতকাল রাতে আমরা জানি না, বাড়িতে শুয়েছিলাম, এই ব্যাপার বললো কি আগুন ধরে শুনলেন? গেছে। হ্যাঁ, আগুন ধরে গেছে। এসে দেখলাম কটার সময় গিয়েছিলেন বাড়িতে? এটা আমাকে 1:54 ফোন করেছিল। কে ফোন করেছিল? আমাদের পাশ থেকেই করেছিল। আচ্ছা, এখানে একটা মুদিখানা দোকান খোলা থাকে, হ্যাঁ। ও রাত্রির ভোর 4টের মধ্যে খোলা থাকে। ও আমায় ফোন করলো, এই পাশ থেকে একজন আমাকে ফোন করলো, দিয়ে ফোন পেয়ে চলে আসলাম। এসে আসার কি পরে দেখলেন? হ্যাঁ, একটা চড়াতে ফোন করেছে, এখানে পৌঁছলাম 2-3-এ পৌঁছলাম। আস্তে আস্তে দেখলাম একটা আওয়াজ হলো, মানে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হলো। আমরা তখন এই মাথা পর্যন্ত পৌঁছে রয়েছি, হ্যাঁ, মনে মাথা পর্যন্ত এসেছি। এবং আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি তখন লেগে গেছে, চালু হয়ে গেছে, চোখের সামনে দাঁড়ার পরে সম্পূর্ণ পুরো সার্কার হয়ে গেল স্যার। এটা কি মানে কেউ লাগিয়ে দিয়েছে বলে মনে হয়? এটা আমাদের সম্মান যত লাগিয়ে দিয়েছে, যত এত শর্ট টাইমে হয়ে গেল ব্যাপারটা, একটার পরে হয়েছে, মানে ঘন্টা দেড়েকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল। আজ ধীরে ধীরে লাগবে তো অনেক টাইম কারা লাগবে। লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ করছেন? এটা আইডিয়া করতে পারছি না, এখন সিটি ক্যামেরা আছে, দেখা যাক কি প্রমাণিত হয়। আপনি কি কোনো পার্টির সাথে যুক্ত? আমি কোনো পার্টির সঙ্গে যুক্ত নই। আচ্ছা, আমি দোকানদার, আমি সবাই আমার আপন। মানে কেউ শত্রুতা করে লাগিয়ে দিয়েছে বলে মনে হয়? এখন সেটা কি করে বলবো স্যার, না ধরা বললে তা বলতে পারবো না। আচ্ছা, এই পার্টি অফিসটা কিসের ছিল? এটা হচ্ছে পার্টি অফিসটা বিজেপির পার্টি অফিস। আগে ছিল টিএমসি, আমাদের এই বিধির সদস্য আসার পরে তখন এটা বিজেপি করা হয়েছে। ভোটের ফলাফলের পর নির্বাচন পরবর্তী অশান্তি ঠেকাতে যথেষ্ট তৎপর পুলিশ ও কেন্দ্র বাহিনী। নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কোন রকম অশান্তিতে না জড়ানোর নির্দেশ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে এত কিছুর পরেও কোনো জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে। ইতিমধ্যেই জানে শেষ হয়ে গিয়েছেন কয়েকজন। এবার নিউটাউন বালিগুড়ি এলাকায় বিজেপি নেতা মধু মণ্ডলকে জানে শেষের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল টেকনোসিটি থানার পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা কমল মণ্ডল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোপালনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কমল মণ্ডলকে। ওই নেতা বাংলাদেশে পালানোর ছক কষছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।